অনেক সাধনার পর কোনো কিছু প্রাপ্তি বুঝাতে একটা উদাহরণ সবসময় ব্যবহার হয়, সেটা হচ্ছে রবার্ট ব্রুসের কথা। স্কটল্যান্ডের এই রাজা তার স্বাধীনতার জন্যে ব্রিটিশদের বিরুদ্ধে মোট 6বার যুদ্ধে হেরে গিয়েছিলেন, তারপর 7মবারে যে তিনি সফল হন। এটা সেই 1306 সালের কথা, অনেক কাল আগের কথা। কিন্তু এই ঘটনাটা অনেকভাবে আমরা কম বেশি সবাই পড়েছি রবার্ট ব্রুসের এই কাহিনী। কিন্তু ভবিষ্যতে, যদিও এটা যুদ্ধের ময়দান একটা অন্যরকম বিষয়, কিন্তু ভবিষ্যতে এই যে প্রাপ্তি বিষয়টা তুলে ধরতে বিরাট কোহলিও আসতে পারেন উদাহরণে। কারণ তার বেলায় এই কথাটা বড্ড বেশি খাটছে আইপিএল ইস্যুতে। 18তম মৌসুমে এসে শুরু থেকে একই ক্লাবে খেলে গেছেন, তারপরে 18তম মৌসুমে এসে তিনি ট্রফি জিতলেন। এবং এই যে তুলনাটার কথা বললাম, রবার্ট ব্রুসের জায়গায় বিরাট কোহলিকেও সামনে চাইলে আপনি টানতে পারবেন, সেই বিষয়টাই আমরা তুলে ধরবো আজকের আলোচনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। সেই 2008 যখন আইপিএল শুরু হলো, তখন তরুণ, একেবারেই তরুণ বিরাট কোহলি জয়েন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তখন নাম ছিল ব্যাঙ্গালোর, এখন যেটা বেঙ্গালুরু হয়ে গেছে, সেই ক্লাবটা। এবং সেখান থেকে এই 2025 পর্যন্ত একই ক্লাবে 18টা মৌসুম পার করেছেন, যেটা আনবিলিভেবল। এবং ভারতের নামিদামি অনেক ক্রিকেটার কিংবা বিদেশি ক্রিকেটার আইপিএলে একই ক্লাবে খেলা এতদিন, এটা আর কারণে একেবারেই অবিশ্বাস্য এক রেকর্ড। আমরা যদি ধরি সৌরভ গাঙ্গুলি কলকাতার ঘরের ছেলে ছিলেন, তিনিও মাঝখানে কিন্তু পুনেতে যেতে বাধ্য হয়েছিলেন একটা সময়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যদি আমরা ধরি রোহিত শর্মার কথা, তিনিও একবার অন্য ক্লাবে খেলেছেন, ডেকান চার্জার্সে খেলেছেন তিনি। তার বাইরে মহেন্দ্র সিং ধোনি, যাকে ধরা হয় চেন্নাই সুপার কিংসের বেশিরভাগ সময় কাটিয়েছেন, তিনিও একবার পুনে ঘুরে এসেছিলেন। সব কিছু মিলিয়ে যাদের লম্বা ক্যারিয়ার, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা গেছে। কিন্তু 18টা মৌসুম একই ক্লাবে কাটানো অবিশ্বাস্য। এবং তারপরে আবার ট্রফি ছাড়া, মানে আইপিএল কিন্তু জেতা হয়নি। এবং এখানেও আর একটা মজার হিসাব আছে, এর আগে 4বার, মানে এটা নিয়ে 4র্থবার, এর আগে 3বার ফাইনাল খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু সেখানে কোনো ট্রফি জেতা হয়নি। একদম প্রথমবার যখন 2009 সালে তারা ফাইনাল খেললো, তখন 2009 সালে তারা কিন্তু হেরে গিয়েছিল 6 রানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শেষ পর্যন্ত সেই 6 রানেই তারা প্রথম আইপিএল ট্রফি জিতল, যেখানে পাঞ্জাবকে হারিয়েছে তারা। এবং এই যে বিরাট কোহলি সেই ফাইনালেও 43 রানে দারুণ একটা ইনিংস আছে, যে ইনিংসটা মোমেন্টামটা সেট করেছিল। কিন্তু একটা পর্যায়ে যে যখন মনে হচ্ছিল যে ট্রফি জয় সময়ের ব্যাপার, তখন শেষ ওভারে যেখানে 29 রান প্রয়োজন, জশ হ্যাজেলউড একটা বিপদ ডেকে এনেছিলেন প্রায়। এবং মানে কে জানে, যদি এখানেও এই 29 রানেও যদি অ্যাচিভ হয়ে যে যদি পাঞ্জাব ট্রফি জিতে যেত, হ্যাজেলউডকে আসলে মেরেই বসতেন হয়তো বিরাট কোহলি। কারণ প্রথম 2 বলে কোনো রান না হওয়াতেই বেঁচে যাওয়া, পরের 4টা বলে কিন্তু 3টা ছক্কা এবং একটা 4 হয়ে 22 রান তুলে ফেলেছিল। ফলে প্রথম ওই 2 বল যদি কোনোভাবে কাজে লাগতো, তাহলে কিন্তু এবারও হতাশায় ডুবতে হতো। এখন বিরাট কোহলির যে লিগেসি, সেই লিগেসিতে তার সব কিছু আছে তার ঝুলিতে, শুধু 2টো জিনিস ছিল না, একটা হচ্ছে আইপিএল এবং আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবং আইপিএল আর আবহটা এখন এমন, যেটা বিশ্বকাপ জয় যেমন আনন্দ দেয়, ঠিক সেরকমই আনন্দ দেয় আইপিএল। ফ্র্যাঞ্চাইজি আসর নিজেকে এতটা উঁচুতে নিয়ে গেছে, এবং এই যে 2টো অপূর্ণতা, তার একটা কিন্তু পূরণ হয়ে গেছে। এর মাধ্যমে বিরাট কোহলি তার ক্যারিয়ারের যে সবগুলো ধাপ, সেটা অতিক্রমের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছেন। এবং এই যে পথ চলা আইপিএলে, সেখানে বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু সবচেয়ে বেশি রান এসেছে আইপিএল ইতিহাসে। তিনি মোট 8661 রানের মালিক আইপিএলে, এবং সেখানে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, এগুলো তো অভাবই নেই। এখন বিরাট কোহলির এই যে ধারাবাহিকতা এবং ক্যারিয়ারের এই পর্যায়ে এসে, যেখানে অনেক সময় টি20 খেলার মোটিভেশন হারিয়ে ফেলেন অনেকে, একটা সময় এরকম বয়সে সবাই ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতেন, কিন্তু এখন আসলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। অনেকেই টেস্ট এবং ওয়ানডে আগে আগে ছেড়ে দেন টি20তে মনোযোগ দেওয়ার জন্যে। এবং বিরাট কোহলি তিনি টেস্ট এবং টি20, যেটা ভারতের হয়ে খেলাটা কিন্তু ছেড়ে দিয়েছেন, তিনি আইপিএল খেলছেন। এবং তার পাশাপাশি ওয়ানডেটা এখনও অবশিষ্ট আছে। যদি ওয়ানডেতে তার একটা সুযোগ আছে 2027 সালে, তিনি ওয়ানডে বিশ্বকাপ আরেকটা খেলার মাধ্যমে তিনি হয়তোবা এই ফরম্যাটকেও বিদায় জানাতে পারেন। এখন সব কিছু মিলে যে অবস্থা দাঁড়িয়েছে, যে বিরাট কোহলির আর তেমন কোনো অপূর্ণতা নেই তার ক্যারিয়ারে। আইপিএলটা ছিল, সেটাও পূরণ হয়ে গেল। এখন তিনি শেষটা কোথায় করেন এবং কখন চূড়ান্ত অবসরে যান, সেটাই দেখার অপেক্ষা। হ্যাটস অফ টু বিরাট কোহলি।